আসসালামু আলাইকুম। এসএসসি 25 আগামী 4 তারিখ তোমাদের হচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা। আর হায়ার ম্যাথের জন্য ভাই আমরা কি কি পড়বো তার জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটা তুমি যদি পড়ো ভালো করে, ইনশাআল্লাহ তোমার হচ্ছে 5টা সিকিউ তুমি খুব সহজে আনসার করতে পারবে, এবং যারা পাস করতে চায় শুধু তারা পাসও করতে পারবে খুব সুন্দরভাবে। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে এই হায়ার ম্যাথে কোশ্চেন আমরা হচ্ছে 3টা সেট দেখবো, ক বিভাগ, খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ। এই 3টা বিভাগে তোমার হচ্ছে একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা, আমরা তো জানি যে হায়ার ম্যাথের নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 75 মার্কের পরীক্ষা হবে। এই 75 মার্কের মাঝখানে তোমার হচ্ছে সিকিউ থাকবে 50 আর এমসিকিউ থাকবে 25 আর ব্যবহারিক তোমার হচ্ছে 25। এই হচ্ছে আমার 100 মার্ক মোট। ওকে, এই 50-এর ভেতরে তোমার হচ্ছে 23 বা 24 হচ্ছে পাস, আর এখানে এমসিকিউ হচ্ছে 10 বা হচ্ছে 9 হচ্ছে তোমার পাস। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কোন চ্যাপ্টার গুলো, আমাকে সবগুলো চ্যাপ্টার কি পড়তে হবে? সবগুলো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে না। যে চ্যাপ্টার গুলো আমি তোমাকে এখানে দিয়ে দিচ্ছি সেই চ্যাপ্টার গুলো তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও। ওকে, আর এই চ্যাপ্টার ওয়াইজ তোমার সিকিউ থাকবে, অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কিছু তুমি মিস করে ফেলবে। এবং তোমার যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো এখানে দিব, সব চ্যাপ্টারে তোমার হচ্ছে সিকিউ আমি তোমাকে মার্ক করে দেবো। এই সিকিউ গুলো প্রত্যেক চ্যাপ্টার থেকে মাত্র 5টা কি 6টা করে সিকিউ দেওয়া আছে। এই 5টা 6টা সিকিউ যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এখান থেকে কমন করবে। ওকে, তাহলে দেখো চ্যাপ্টার 1 আর 2 থেকে তুমি হচ্ছে মাস্ট একটা সিকিউ কমন পাবে, চ্যাপ্টার 1 আর 2 থেকে। ওকে, আচ্ছা আমি চ্যাপ্টার 5 আর 6 তোমার জন্য রাখবো না। দেখো চ্যাপ্টার 5 আর 6 থেকে তোমার হচ্ছে 99% কমন না আসার সম্ভাবনা বেশি, মানে 1% আসার সম্ভাবনা বেশি। তার মানে 1% পড়ার দরকার নেই তোমার কাছে। ওকে, চ্যাপ্টার 7, 9, 10, এই 7, 9, 10, 10 আর 7 মিলে তোমার হচ্ছে একটা কোশ্চেন থাকবে, আর 9 থেকে তোমার হুবহু একটা কোশ্চেন থাকবে। তাহলে এই আমি হচ্ছে ক বিভাগ থেকে মোট প্রশ্ন কমন পাচ্ছি কয়টা? এখানে হচ্ছে একটা, দুইটা, এখানে হচ্ছে একটা, তিনটা, মোট 3টি কোশ্চেন তুমি এখান থেকে কমন পাচ্ছ। ওকে, তারপর হচ্ছে চ্যাপ্টার 3 আর 4। ভাই আমি যদি পরীক্ষার্থী হতাম তাহলে চ্যাপ্টার 3 আর 4 দাগাইতাম না, কারণ হচ্ছে চ্যাপ্টার 3 আর 4 হচ্ছে হিউজ পরিমাণ লম্বা লম্বা যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলা। তো আমি এই 3 আর 4 হচ্ছে বাদ দিলাম। যদি তুমি হচ্ছে চ্যাপ্টার 11টা ভালো করে পড়ো, এখান থেকে তুমি হুবহু একটা সিকিউ তুমি কমন পাবে, যদি চ্যাপ্টার 11টা তুমি ভালো করে পড়তে পারো। ওকে, চ্যাপ্টার 12 আর 13 মিলে তোমার একটা কোশ্চেন থাকবে। চ্যাপ্টার 12 আর 13 একটা কোশ্চেন থাকবে। তাহলে ভাইয়া তুমি এখান থেকে আর দুইটা সিকিউ কম পাচ্ছ। তাহলে এখানে যে 3, এখানে যে 2, তাহলে মোট হচ্ছে আমার 5টা সিকিউ। ওকে, আচ্ছা এখন চ্যাপ্টার 8 হচ্ছে ত্রিকোণমিতি, আর হচ্ছে চ্যাপ্টার 14 হচ্ছে সম্ভাবনা। আমরা হচ্ছে এখান থেকে একটা একটা দুইটা কোশ্চেন হুবহু কমন পাবো, দুইটা কোশ্চেন হুবহু কমন পাবো। তাহলে তোমার হচ্ছে মোট করে কোশ্চেন কমন করতেছে এখানে 3টা, এখানে 2টা, 5টা, 5টা, 2টা, 7টা। আমার দেওয়া লাগবে কয়টা? আমার দেওয়া লাগবে স্যার 8টার মাঝখানে তোমার হচ্ছে 5টি অ্যান্সার করতে হবে, আর এমসিকিউ হচ্ছে 25 মার্ক। এই সর্বমোট হচ্ছে 75 মার্ক। ওকে, তাহলে দেখো আমি আসলে পড়বো কোন কোন চ্যাপ্টার, মেইনলি কথা হচ্ছে পড়বো কোন কোন চ্যাপ্টার। এখন আমি তোমাদের শিডিউল করে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে কোনটা কমন করবে। এখন তুমি কোন চ্যাপ্টার গুলো ভালো করে পারো সেটা তুমি ভালো জানো। তারপর আমি যে শিডিউলটা দিচ্ছি সেই শিডিউল যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি এইভাবে পড়তে পারো। যে এ প্লাসের জন্য তুমি হচ্ছে চ্যাপ্টার পড়তে পারো 1, 2, 7, 10, 7, 10, এখান থেকে তুমি পড়তে পারো 11, এখান থেকে হচ্ছে 8, 14, 1, 2, 3, 4, 5, 6, 7, এই মোট 7টা চ্যাপ্টার পড়লে তুমি 5টা সিকিউ হুবহু কমন পাবে। আমি যে সিকিউ গুলো তোমাকে দেব সেই সিকিউ গুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি এখান থেকে 5টা কোশ্চেন তুমি কমন পাবা। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে 7টা চ্যাপ্টার। ওকে, এখন আসি যারা শুধু পাস করতে চাই। আচ্ছা, পাস করার জন্য শুধুমাত্র যারা পাস করতে চাই, পাস করার জন্য তোমার হচ্ছে এখান থেকে তুমি, আচ্ছা আমরা 14 পারি, তাহলে 14টাকে রাখি 14। আচ্ছা, 14 থেকে এখান থেকে তুমি 7 নাম্বার নিতে পারো, 7, 1, 2, এখান থেকে তুমি যদি নিতে পারো তাহলে হচ্ছে 11টা নাও, 11। তাহলে এই 5টা কোশ্চেন যদি তুমি পড়ো, এই 5টা অধ্যায় যদি তুমি পড়ো, এই 5টা অধ্যায় থেকে তোমার হচ্ছে সিকিউ কমন পাবা কমপক্ষে 3টি।
তিনটি সিকিউ কম নাও, এখান থেকে হুবহু একটা থাকবে, তোমার 7 থেকে হুবহু একটা থাকবে, 7 এখানে একটা থাকবে, তোমার এই দুইটা মিলে একটা থাকবে, তিনটা, সর্বমোট তিনটা তুমি কোশ্চেন হুবহু কমন পাবে এখান থেকে। তাহলে এখানে তোমার মার্ক হচ্ছে 30, আর 30 মার্কের মাঝখানে যদি তুমি যদি কনফার্ম 25 তুলতে পারো তাহলে তুমি পাস করে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের আজকের কাঙ্ক্ষিত সেই সাজেশন, আর এই সাজেশনকে ভালো করে ফলো করো, ইনশাআল্লাহ ভালো কিছু করা তোমার দ্বারা সম্ভব। তাহলে দেখো আমাদের আজকের কাঙ্ক্ষিত সাজেশনটি উচ্চতর গণিত 2025 এসএসসি বেস যারা আছো, ওকে, সেট ফাংশন, সেট অফ ফাংশন থেকে চ্যাপ্টার 1, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, মাত্র এই 5টা বোর্ড তুমি ভালো করে আয়ত্ত করবে, ইনশাআল্লাহ সেট ফাংশনের কোনো সমস্যা তোমার কাছে থাকবে না। ওকে, বীজগণিত, বীজগণিত থেকে তুমি হচ্ছে মাত্র 6টা বোর্ড দিয়েছি, দেখো মাত্র 6টা বোর্ড, চ্যাপ্টার 2 থেকে মাত্র 6টা বোর্ড দিয়েছি, এই 6টা বোর্ড ভালো করে আয়ত্ত করবে। ওকে, যারা হচ্ছে স্ক্রিনশট নাও তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। জ্যামিতিক অংশ আমি তোমাদেরকে পূর্বে আলোচনা করেছি যে কোন কোন চ্যাপ্টার গুলো তোমার পড়লে হচ্ছে এ প্লাস পাওয়া যাবে, কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে হচ্ছে তোমার অ্যাটলিস্ট পাস পাস থাকবে, তারা হচ্ছে এই চ্যাপ্টার গুলো ভালো করে আয়ত্ত করবে। ওকে, জ্যামিতিক অংশ থেকে মোটামুটি অনেকগুলো সিকিউ দিয়েছি, এই এই সিকিউ গুলো প্র্যাকটিস করে বাকি কোনো সিকিউ তোমার লাগবে না। ওকে, এই সিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করো। জ্যামিতিক অঙ্কন, যেটা অঙ্কনে মাত্র 3টা টপিক দিয়েছি, মাত্র 3টা সৃজনশীল, এই 3টা সৃজনশীল পড়লেই অঙ্কন তোমার এনাফ, অঙ্কনের জন্য আর কোনো সিকিউ তোমাকে পড়তে হবে না। আচ্ছা, যারা তো সমীকরণ থেকে আনসার করতে চাও, অ্যাটলিস্ট আমি তোমার হচ্ছে 5 আর 6 হয়তো বাদ দিয়েছিলাম কোশ্চেন থেকে, তোমার যারা 6 আনসার 5 আনসার করতে চাও যদি আসে, তাহলে এই 3টা সিকিউ তুমি দেখতে পারো। ওকে, মাত্র এই 3টা সিকিউ তুমি দেখতে পারো। অসীম দ্বারা, আচ্ছা দ্বারা থেকে 100% কোশ্চেন তোমার থাকবেই, দ্বারা থেকে 100% কোশ্চেন থাকবে, তাই দ্বারা খুব ভালো করে, দ্বারা হচ্ছে আমি বলছিলাম চ্যাপ্টার নাম্বার 7 এবং চ্যাপ্টার 10 এই দুইটা মিলে কোশ্চেন আসবে, সো এই দুইটা ভালো করে দেখো। আর যারা হচ্ছে চ্যাপ্টার 9 12 তাহলে তো হইলি, তাহলে 9টা ভালো করে দেখো। চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি থেকে 100% বলে দিয়েছিলাম যে কোশ্চেন থাকবেই, যারা ত্রিকোণমিতি ভালো করে পারো তারা এই কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনগুলো যদি ভালো করে দেখো তাহলে তুমি হচ্ছে এনাফ তোমার জন্য। আর যারা হচ্ছে ত্রিকোণমিতি পারো না তারা হচ্ছে সূচক ও লগ ভালো করে দেখো, সূচক ও লগ যদি ভালো করে দেখো, এই সূচক লগ থেকে তুমি একটা আনসার করতে পারবা অবশ্যই। দ্বিপদী বিস্তৃতি আমি বলছিলাম চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 10, এই দ্বিপদী আর হচ্ছে অসীম দ্বারা থেকে তোমার হচ্ছে একটা সিকিউ থাকবেই, দুটা মিলে একটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ থাকবেই। তো দ্বিপদী বিস্তৃতি আর সসীম দ্বারা ভালো করে আয়ত্ত রাখবে, মাত্র কয়েকটা 1 2 3 4 5 6 মাত্র 6টা 7টা তোমার হচ্ছে সিকিউ দেওয়া হয়েছে আর কি। স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11 যারা ভালো করে দেখবে তারা ইনশাআল্লাহ ভালো কিছু হবে, কারণ চ্যাপ্টার 11 থেকে শুধুমাত্র একটা সিকিউ কমন পড়বেই, একবারে কোনো মানে আরেকটার সাথে লেস লাগাবে না, শুধুমাত্র চ্যাপ্টার 11 থেকে একটা কমন তোমার পড়বে এখান থেকে। সমতল ভেক্টর, সমতুল্য ভেক্টর চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12 থেকে মাত্র 7টা সিকিউ দেয়, এই 7টা সিকিউ তুমি ভালো করে প্র্যাকটিস করো। চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13 থেকে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এখন আসি চ্যাপ্টার 14, সর্বশেষ চ্যাপ্টার আমাদের, এই চ্যাপ্টার 14 থেকে তোমাদের হচ্ছে আমাদের হচ্ছে এই পরিসংখ্যানের মতো সম্ভাবনা সবচেয়ে সহজ এবং আমরা হচ্ছে আনসার করতে পারি, তাই এখান থেকে তোমার কোশ্চেন থাকবে আর এটা আনসার করতে হবে তোমাকে, এটা মাস্ট থাকবেই 100%। এই কয়েকটা সিকিউ বলে তোমার হবে, এই মাত্র এই কয়েকটা সিকিউ বলেই তোমার হচ্ছে তোমার জন্য এনাফ। ওকে, আর যারা হচ্ছে এই চ্যানেলের সাথে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি আমাদের কোনো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করবে, যাতে করে তারাও উপকৃত হয়।